শুভ সকাল। এখন সকাল 6:30 বাজে। তারপরে দেখেন গ্রামের বাড়ি সকালবেলা কি কুয়াশা পড়ে। সারাদিন এমনি গরমই ঠিকই আছে, রোদ গরম, কিন্তু 9টা-10টার পরে কুয়াশা থাকে না, রোদ থাকে। এখন তো ফাল্গুন মাসের প্রায় মাঝামাঝি, তারপরে দেখেন গ্রামের বাড়ি কিরকম কুয়াশা। আজকে সকাল আমি এখন বাজার যাব, তো আমার যে বেগুন গাছ আছে, তো বাড়ির উঠানের আর কি নিচেই বেগুন চারা লাগাইছিলাম। ওই বেগুন চারা বেগুন ধরছে, তো বেগুন কিছু লয়ে আর কি বাজার যাম। চলেন দেখাই, বেগুন ছিড়বো পূজার মাই। আর কি কুয়াশা, আশেপাশে কুয়াশা কিরকম দেখা যায় না কিছুই। এখনো গ্রামের বাড়ি কি কুয়াশা পড়ে। আমি বেগুন গাছ লাগাইছি 20-25টা, বেগুন ধরছে, প্রচুর বেগুন ধরছে, কিন্তু সাইজ ছোট এখনো। দেখাও যায় না। পুজোটাই মধ্যে আছে ওই জিনিস একটা। গাছ ঝাঁপড়িয়া ধরছে তো বলা যায় না। ছোট না, ছোট। কি অবস্থা বেগুনের, ঝুলে এসে গানিছে ব্যক্তি আছে। আঠাও দেল ভাঙবো নাকি তাও লেগেছে। জল দিস তার বাস গাড়ি জানাবো। বাড়তেছে তো। কোনটা বাড়তেছে? এখানে সব হয়েছে নাকি? বেশি না না, বড় হয় দিনেও খালি। কালকে আবার 8 নাম জানি কি শুক্রবার 8, কিন্তু আবার বাজারে বেশি নিয়ম যাবে না। বাজারে খেলে অল্প করে নিবে, যাইবে এই বাজারেও জানা দেখে দেখে ছোট ওই জন্য বড় রাস কটা বড় বড় দেখে তুলবা। তার তো খাওয়ান হয় প্রতিদিন। কথা তো বেগুন বাজা না হলে চলেই না। খুবই পছন্দ করে না কেজি। অর্থ কথা বেশি দিন না, বাজারের মানুষ বেশি হয় না, আবার নেই নিবে। ওইব না, ওইব মনে হয় কেজি। যেটা কেটে কেটে ফালি দিচ্ছে, যেটা এখন পুষো না। নাই অল্প অল্প করে নিবে, তাই এবার কুচি টাটকা বেগুন সাইজ কি সুন্দর পোকা নাই। তারপর কাশি নিয়ে আসি। পৌষ মাসও মাঘ মাসে এত কুয়াশা পড়ে না। কি অবস্থা, মানে প্রকৃতির ধরছে, একটা ওদিকে ছোট ছোট ধরছে।
আগে তো আর আসল না রাস্তা হয়েছে গাড় হয়েছে আজকে বাজার যাবো ঠিক আছে আজকে এটার মতো মাথায় করে নিলাম ঠিক আছে যে জিনিস দিয়ে দিচ্ছে না আজকে যাবেন জানো মাথায় গাবলাই আইনো বুঝায় আনো না পকড় আটবো না পকেট আনো না গাবলাই আইনো আবার একটু আছেই মানে খেয়ে দেয় বেশি হইলে ঢুকে কি করবা লাউ যা আরো 3-4টা দিছি বেগুনও আছে গাছি আর দুধও বিরত খেয়ে নিয়েছি তারপরে আদেশের বেশি 3 পাড়াই খেয়েছি তো বাজার আজকে যাবারই নিয়েছি বললাম আজকে যাও গা তাহলে নিয়েই খেয়ে নেওয়ার কিছু যদি বেসন যাতে তো ভালোই আমি মনে হয় এই যে বাজারে এলাম তো আমার লাউ একটা বিক্রি হয়েছে দুধও বিক্রি হয়ে গেছে তারপরে বেগুন 1.5 কেজি বিক্রি হয়ে গেছে কারণ লাউ রয়েছে একটা মানে বেশি দিছি না না কিন্তু কম তো রোজার বাজার তো একটু দেরি হয় বাজার লোক আসছে তেল গুলাও সরষাগুলো ভাঙে বের দেওয়া নইব আবার তেল করার নিগে আর যে কিছু কিছু মাটি আছে ওই মাটিগুলো টেলে টেলে বের করবা নিচ্ছি সর্ষের থেকে এই কাজটা কিন্তু অনেক কঠিন মাটি শুদ্ধ দিলে একটু খারাপ হইব তেলটা তাই না আমি তো কাল হেবের দিছিলাম টুকা দিয়ে খালি বেশি বেশি পরিষ্কার করে দিলে তেলটাও সুন্দর হইব পরিষ্কার একবার স্বচ্ছতা কত ভাবে টুকা দেওয়ার নাই তাই পরিষ্কার করা হয়ে গেছে একবার সুন্দর ময়লা টয়লা নেই এদিকে ওই যে পূজার বাবা তো বাজার থেকে আসেই নেই কয়েকটা ভাত বসেছি আজকে ডালের চালের ভাত কনে বইছি রে একজনে আরো ওই যে ভাত ভাজি করে দিছি এই জন্য বইতি পূজারি কই প্রাইভেট আছে কয়টা থেকে
ভাত ভাজি করে দিছি ডিম দিয়ে, জাল লাগছে। গাছের মরিচ দিছি তো দিতে, তাই তো মনে জাল হয়েছে না। আস্তে আস্তে খাওয়াতে কিছু বেশি দেয় নাই তো, 2টা মরিচ দিছি। মরিচ দিছি তাইতে গেছে। টমেটো দিয়ে ভাত ভাজি ভালো হয়েছে। স্কুল যে বন্ধ ভাল লাগে না, ভাল লাগে না। স্কুল খোলাই ভাল লাগে, স্কুলে ভাল লাগে, বাড়িতে ভাল লাগে না। হনে তুই না মিষ্টি বাড়ি যাই গে, তো শস্য নেওয়া হয়ে গেছে গা। খাও। হ্যাঁ 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 পিসিমা। তো বন্ধুরা বাজার ঘাট করলাম, কি বাজার ঘাটে বেসে থইলাম সব জিনিসই। তো টাকা পয়সা নিয়ে আসছি আর কি, অনেক বেচা কিনে করে। তো আমি এখন নৌকার মধ্যে আছি, নদী পথে আছি, তেজে নদী। এই যে তো আমার এক ভাই তো নৌকানে বাজারে গেছিল, মাল নিয়ে এলো দোকানের জন্য। তো করে তো ঠিক আছে নাও যাই, আমাকে নাই করে নৌকায় আসলাম আর কি। তো এখন তো বর্ষার মৌসুম না, তারপরে নদীতে জল আছে কিছু, বাজারে নৌকা যায়, এই জন্য নিয়ে গেছিল নৌকাটা। মালটা লাললো মাথা গ্রানো নাকি দেখে নৌকাতে নিয়ে এলো। তো বলে কাম আসলাম নদীতে নৌকা করে। তো অনেকদিন পরে নৌকায় চললাম এই বর্ষার মৌসুমে ছাড়া। অন্য মাস তো হন ভালোই লাগতেছে দেখতে। তো এখন শুকনা মৌসুম আর কি, তারপরেও নৌকা আসাটা অন্যরকম মনে হয়, তাই না? তো আমি এখন নামবো, যে ঘাটে আইছি। নামলাম এখন। আজকে জানি তাড়াতাড়ি হয়ে গেল। গাবলা দেখো এত তাড়াতাড়ি হইলো। পকেটে পড়ছি, গাবলা আটে নাই, তারপর পকেটে পড়ছো। আমাকে জিনিস দিলে কি দাম নেই? আছে মোটামুটি, খারাপ না। কত করে বেচছো? 60 টাকা করে বেচছিল বেগুন। বাতে তো অনেক সুন্দর দাম। 60 টাকা করে বেগুন বেচছি, লাউ বেশি 70 টাকা দুইটা, একটা 40 টাকা, একটা 30 টাকা। ভালোই দিয়েছি। আর দুধ হলো 80 টাকা করে। তো মেলা টাকার বাজার করছো, আরো নিয়ে পারবা, কালকেও 2টা নিয়ে যেতে পারবা। আবার আধা কেজি, আবার 2 কেজি করে বেগুনও নিয়ে পারবা। আস্তে আস্তে কিছু কিছু করে নিলেই খাওয়া চললে বেচা হইলো, এটাই তো ভালো হইলো। 60 টাকা কেজি বেচছি। তো বন্ধুরা আজকে ওরা যে গাছ কাটতে এসে, তো আমরা এই সকালে খাওয়া দাওয়া করে পূজা বাবা এসে তারপর খাইছি। আর যাইছি এখানে তো 12টা বেজে গেছে। তো ছাটিগুলো সব এক জায়গায় খালি খুঁট পানিছি, মানে কাঠ পানছে না, খুঁট পানছি। আর পাশে আরেক দাদা ডেলগুলো ছাটি করে বানছি। পূজার বাবিতে এতগুলো ছাটি করে কাটা সম্ভব না, সময় লাগবে, পারবো কিন্তু অনেক সময় লাগবে। এত দূরে আবার অনেকে নিয়ে যাবো হাতে করে করে ডেল, যে মোটা মোটা ডেলগুলো না নিয়ে যাবো গা। কি করলাম বলে দাদাও খালি দেখ নগে হাতে হাতে করে দিলে একদম যাবে না। গাছ কাটা শুরু করছি, মোটা মোটা ডেলগুলো কাঠ বানিয়েছি। পাতি ডাল খেতে যাই তো, খেতে গেলে তাড়াতাড়ি করে এনে দেন, তাহলে ক্ষেত্রে আবার নষ্ট হয়ে যাইব না। ক্ষেত কয়েকটা গাছ আজকে মোটামুটি শেষ দিয়ে পারবো সাদা। আর ওই যে মানুষ দেখা যায় উনি ছাটা পেবেনছি, তো আমরা মাঝে মাঝে কই নে বলে ছাটার থেকে মাছ আনছে। ওই যে পানাগুলো জমিয়ে রাখছেন,
এনে বের মানে জাল দিয়ে চারপাশে জাল দিয়ে এনে খালি পানাগুলো উঠিয়ে মাছ ধরবো। ওই জায়গায় সব দেশি বড় বড় মাছ থাকে, রুই কাতলা, মানে ছোট সাইজ হলে কেবো তা বোয়াল, তার মেনি সব কিছুই থাকে, ছোট মাছ পুঁটি ট্যাংরা খরসে, ভাগ্যক্রমে বড় বড় মাছ থাকে। জলের মাছ তো আসলে কম যায় না। আর যে খাওয়া দাওয়া করে হাসে জিরি বানিয়েছে, ঘুমাইছে। নদীর জল শুকিয়ে গেছে গা। এক কাম শেষ হয় আরেক কাম নিয়ে হাজির করি। এত মোটা ডেল তো নিয়ন যাইব না, তাই যে পাতিগুলো আগে সাইডে রাখতামছি, পরে টান দিয়ে লাগবে। গাছের ডেলে হাত টাত ফেইরে গেছে গা, এই জন্য পুরেডা এবারে ফালা ফালা হয়ে গেছে। চিকন চিকন ডেল তো জেনে না গে হেনে খালি ফেইরে যায়। পাই নাকবো দেখে আস্তে আস্তে করে নাকবো, দাওটা দেওয়াইও না, ফালা করো আমি খালি নিই। এটা আবার চলা দিয়ে ফেইরে দিলে মাঝখান দিয়ে ভালো হইবে, চলা হইবে একবার। আরে বুন বানাইছি, কারণ তুই বুনা হয় নাই। খুঁটি বানান যাইব জাংলা মাংলা, আর না মনে খালি চলা বানিয়ে থো নিব। পিটকুলি গাছ কি কটা বালি আইসি মানে যে এইটি আবার থুবিয়ানো, এই যে খেতে খেতে গেছি। নাই বঠি নাই তো কাঠ পার চাই না দেমান খাইবার না করো কাটো না কে ইয়া নাই বঠি করবো।
রাহে আজকে সিঙ্গি মেনে নে গাছের লাউ কচি কচি গাছে ধরছে খাইতাছি বাজারে নিয়ে গেলি 50 টাকা শাক লইছি নাই বটি টকের তরকারি খালি গসি দেতো শিখে রান্ধি জাল দিনা ফুরান না গো তো টেঙ্গি কিনে আনছি 2 মিনিট না রাঁধলে তো ফুরাইব না গসি তো ফুরিয়ে গেল জায়গা একদম খালি শিখে রান্ধো নয় শিখে খালি নাকি বইতে কড়াই হয়ে গেছে গা তেল দিলাম টক দই মূলে শাক বেগুন ভাজি বেগুন ভাজি কথার জন্য এটা বলতে হইলে কষ্ট আমি খাইলাম মাসিমারা আমাদের সবাই কাজে গেছে আমরা দেখে গাছে লোকের কাছে শোনাবনি বাড়ির মানুষ কো আমাকে দাঁত পেরেছে এলো মানুষ কোথায় গেছে বাড়ি
টুম 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 গাছ উঠে টুম টুম করুন টুম টুম তোমরা খেয়ে গাছে উঠছি টুনা টুনির হাস্তর এক দেশে আসার টুনি আর টুনা বুঝছ টুনা কয় কিরে টুনি রে যাই টুনি আমার যে চাপড়ি খেবে মন হয়েছে ওই পাড়া যে ডেকির পাহুনা যায় টুনি কয় বলে তাহলে স্যার পামগনে গুড়ি পামগনে আমি কি করে তোমারে চাপড়ি খাম নও যাই ওই ব্যক্তি যাই যাই কই গে আমার কথা কইবে আমার টুনা যে চাপড়ি খেয়ে বাঁচেছে আমার সেটা গুড়ি দেও না 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 গুড়ি নেই আমার গুড়ি নেই তার নুটের বারে নুটের বারে দেওয়া গা হুইরা ঠুইরা হয় নাকি নুট হুইরা দেওয়া গা হাসাই নুট হুইরে তাই নিছি বুঝছ তাই দে আরে টুনারে চাকরি বাইনে খাওয়াইছি আগুরি মিনা বলো নিমন্ত্রণ দিয়ে দিছিল তুমি টুনারে নেও গা টুনিরে কইছি টুনা টুনি গিয়ে আবার কইছে টুনারে তোমার নিমন্ত্রণ করছে তোমার দেবে কইছি মুখের ব্যক্তি চাকরি খেলে নিয়ে বুঝছ ভালো খুশি হয়েছে টুনা শুনলে টুনি ভালো হয়েছে রাত হয়েছে আমার তা হাসাই করে খেয়ে না খেয়ে গেছে গা চাকরি হয়ে গেছে তাই ওরা না বাড়ি যারা নিমন্ত্রণ করছে তার চাকরি খেয়ে নে তাহারে গাছ উঠে বয়ে দিছে তারা গেছে নিমন্ত্রণী কেউ যে বাড়ির মানুষ বাড়ির মানুষ তো দেখি না খালি ধুমে দেখি মানুষ দেই না কে ধুমে দেয় মানুষ দেয় না ওনার কি করবো বড়া দেয় না এ বললো খালি টুনা টুনি এ বললো দেখতে না খেয়ে নিমন্ত্রণ করে গাছ উঠে বয়ে দিছে টুন টুন দিছে গাছ উঠে টুন 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 টুনিকে খাইবা দেয় না রাইভা বললো তারপরে টুন 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 তাদের কাছিটা বইয়া দিছি নিমন্ত্রণ করছে এখানে ঘুরে গেল টুনা টুন আমার রাস্তার একটু দাঁড়া গেছে পানি একটু জানি একটু আমি আর কিছু জানি না টুনা টুনের হাসতো আরো সুন্দর আছে হাসপাতালে শাক দেয়া মূল দেয়া মূলা দেয়া মজা